আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আবার নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমার রেসিপিটি হলো মুসুরির ডাল দিয়ে লাউ রান্না। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে আমাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। তাহলে শুরু করি। আমি এখানে লাউ কেটে নিয়েছি চিকন চিকন করে। এই লাউটা দিয়েই আমি ডালটা রান্না করব। এখন এখানে মুসুরির ডাল নিয়েছি। ডালটা এখন ধুয়ে পরিষ্কার করে চুলায় বসিয়ে দেব। ডালটা ধুয়ে নিলাম, চুলায় বসিয়ে দিলাম পানি দিয়ে, লবণ দিয়ে দিলাম। এখন ডালটা আমি রান্না করব। ডালটা বলক এসে গেছে, ডালের মধ্যে ফেনা উঠেছে। এই ফেনাগুলা আমি ফেলে দিচ্ছি। ফেনা রাখলে ডালটা কালো হয়ে যায়, ওই কারণে ফেনাগুলা ফেলে দিতে হয়। ডালটা ঘন হয়ে গেছে। এখন আমি ডাল ঘুটনা দিয়ে ভালো করে ঘুটে নেব। ডাল ঘুটনা দিয়ে আমি ডালটাকে ভালো করে ঘুটে নিলাম। এখন এর মধ্যে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম। কাঁচামরিচ পেঁয়াজ দেওয়ার পর এর মধ্যে হলুদ দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া দিলাম, আদা রসুন বাটা দিলাম। এখন নেড়ে চেড়ে আমি ডালটার সাথে মশলাগুলো মিশিয়ে নিলাম। লাউ কেটে রেখেছি তা দিয়ে দিলাম। লাউটা দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে লাউটাকে রান্না করব। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন লাউটাকে কিছুক্ষণ রান্না করলাম। কিছুক্ষণ পর ঢাকনা তুলে লাউটাকে আর ডালটাকে নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পর আবারও ঢেকে রান্না করব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবারও কিছুক্ষণ রান্না করলাম। কিছুক্ষণ পর ডালটা আমি নেড়ে দিলাম। এখন ডালটা আমার রান্না হয়ে গেছে, লাউটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলার থেকে নামিয়ে বাঘার দিয়ে নিব। আবারও চুলায় কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে রসুন আর পেঁয়াজ দিয়ে দিব। রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি তেজপাতা দিয়ে দিব। তেজপাতাও দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে পেঁয়াজটাকে আমি ভাজবো। পেঁয়াজটা বাদামি কালার করে ভাজতে হবে। এখন পেঁয়াজটাকে আমি নেড়ে চেড়ে ভাজতেছি। পেঁয়াজটার মধ্যে আমি গোটা জিরা দিয়ে দিলাম। জিরাটা দিতে হবে। জিরাটা দিলে ডালটা খেতে খুব ভালো লাগে। আমি নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নিলাম। পেঁয়াজটা লালচে কালার হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ডাল দিয়ে দিব। ডালটা আমি দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে দিব। নেড়ে দেওয়ার পর ডালটা বলক আসার পর আমি চুলার থেকে নামিয়ে নেব। মানে ডালটা আমার রান্না হয়ে গেছে। এখন আমি ডালটাকে চুলার থেকে নামিয়ে নিলাম। নামিয়ে একটা বাটিতে আমি বেড়ে নিলাম। একবার এইভাবে ডালটা লাউ দিয়ে রান্না করে খেয়ে দেখেন, আশা করছি ভালো লাগবে। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।